আমাদের নেক্সট ম্যাথ ল্যাপ্লাস অফ এ মাইনাস বিটি এর হোল স্কোয়ার। তো এটা কিভাবে, এটা তো ডিরেক্ট পোর্শন নাই, এখানেও সূত্র অ্যাপ্লাই করা লাগবে আমাদের। সূত্রটা কি যদি খেয়াল করেন তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এখান থেকে ভাঙাইলাম, প্রথমে সূত্রটা ভাঙাবো। সূত্রটা ভাঙায় আসে এ স্কোয়ার মাইনাস 2a, বি এর মান হচ্ছে বিটি, প্লাস বি স্কোয়ার মানে বিটি এর হোল স্কোয়ার করলে বি স্কোয়ার টি স্কোয়ার, এটা আসে। তো আমি প্রতিটা ল্যাপ্লাস আলাদা আলাদা করে লিখবো। তো ল্যাপ্লাস অফ এ স্কোয়ার মাইনাস ল্যাপ্লাস অফ 2ab টি প্লাস ল্যাপ্লাস অফ বি স্কোয়ার টি স্কোয়ার। তো প্রথমটা যদি করি, প্রথমটাতে কি আছে, প্রথমটাতে জাস্ট এ স্কোয়ার। তো এখান থেকে স্কোয়ার যদি থাকে তাহলে এখানে কোনো টির পোর্শন নাই, টির কোনো ফাংশন নাই। তো এখানে এ স্কোয়ারটাই আমার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে করলে কি হয়, কনস্ট্যান্ট বাই এস, তাহলে এ স্কোয়ার বাই এস। এখানে আমার কি টি এর পোর্শন বাদে, টি এর পোর্শনটুকু বাদে বাকি যেটুকু থাকবে সেটুকু হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্ট, টি এর পোর্শন বাদে। তাহলে এখানে আসবে 2ab কনস্ট্যান্ট, টি কে করলে কি হবে, টি টু দি পাওয়ার এন এর সূত্র কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে কিছু নাই মানে পাওয়ার কত অন, তো ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এস এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। আর এখানে কি আছে, টির পোর্শন খালি টি স্কোয়ার, আর বি স্কোয়ার তাহলে কি কনস্ট্যান্ট, তাহলে বি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার এন, তাহলে এন এর মান কত 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান, তাহলে স্ল্যাশে দাঁড়ায় এ স্কোয়ার বাই এস মাইনাস 2ab বাই এস স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এস টু দি পাওয়ার 3। তাহলে প্রথমে কি করছি, প্রথমে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র করছি, তারপরে প্রতিটা পোর্শনকে আলাদা করছি, এবং প্রতিটা পোর্শনকে আলাদা করার পরে আমি যেগুলো কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টগুলোকে আলাদা করে লিখছি, আর টি এর পোর্শনগুলোকে ল্যাপ্লাসে কনভার্ট করছি। তো এই ম্যাথটা এই পর্যন্তই ছিল। নেক্সট যদি কোনো সমস্যা থাকে তো সেটা আমি কনসেপচুয়াল সেশনে দেখিয়ে দেবো, যেটা আমাদের লাইভ সেশন আছে ওইখানে দেখিয়ে দেবো। নেক্সট আরেকটা ম্যাথ, সাপোজ আছে ল্যাপ্লাস অফ কস পাই টি। তো আমরা একটা সূত্র শিখছিলাম যে ল্যাপ্লাস অফ কস এ টি থাকলে কি হয়, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর যদি হাইপারবোলিক থাকতো তাহলে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হইতো। তো এই সূত্র শিখছিলাম। তাহলে এখানেও আসে কি কস এটি, যেটা, তো এখানে টি বাদে যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে কি আমার এ, তাহলে এখান থেকে আসে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কি এখানে পাই, তাহলে পাই স্কোয়ার, জাস্ট এইটুকুই এখানে অ্যান্সার। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ যদি করি, নেক্সট ম্যাথটা হচ্ছে ল্যাপ্লাস অফ কজ স্কোয়ার ওমেগা টি। তো এই ম্যাথটা একটু খেয়াল করেন, এই ম্যাথটা খেয়াল করলে দেখবেন যে এখানে কজ এটি বা কজ এইচ এটি কিংবা টি স্কোয়ার সামহাও এরকম সূত্র করা যাচ্ছে না। আমরা সূত্র জানি কি, কজ এটি এর সূত্র জানি, এটাকে ওমেগাটাকে এ ধরে টি দিয়ে কজ এটি সূত্র করা যেত, কিন্তু এখানে কি আছে, স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই কি করা যাচ্ছে না। তো এটাকে আমাদের একটু ভাঙে লিখতে হবে। তো আমরা একটা সূত্র ত্রিকোণমিতিতে জানি যে 2 কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। তো তখন কি স্কোয়ারটাকে ভাঙায় সিম্পল পোর্শনে লেখা যায় না, তো ওই কাজটাই করব এখানে। তাহলে আমার যদি এখানে যদি লিখি 2 কজ স্কোয়ার ওমেগা টি, তাহলে এই 2টা এক্সট্রা লিখলাম, তাহলে আমার বাইরে কি একটা হাফ গুণ করতে হবে, তো হাফ গুণ দিলাম, এই 2টা এক্সট্রা লিখছি যার কারণে। তো হাফ থাকলো, হাফকে রেখে 2 কজ স্কোয়ার থিটার যে সূত্রটা কি 1 প্লাস কস 2 থিটা, তো ল্যাপ্লাস অফ 1 প্লাস কস 2, এখানে আমার তাহলে থিটাটা কি, থিটাটা হচ্ছে ওমেগা টি,
তো এখন আমরা কি ল্যাপ্লাস করব, তো হাফ চলে গেল, হাফ কনস্ট্যান্ট ভ্যালু বসে গেল। অ্যান্ড ল্যাপ্লাস অনকে যদি ল্যাপ্লাস করি তাহলে কি হয়, অনকে ল্যাপ্লাস করলে হয় কনস্ট্যান্ট, যেহেতু অন তাহলে কনস্ট্যান্ট বাই এস প্লাস, এখন যদি কস 2 ওমেগা টি, এখানে চিন্তার বিষয় এখানে হচ্ছে কি আমরা কস এটি এর সূত্র করতে পারবো, তাহলে টি পোর্শন বাদে যেটুকু থাকবে সেটা আমার কি এ, যেহেতু হাইপারবোলিক নাই, তাহলে এই টার্মটাতে আসবে কজের সূত্র কি হয়, কজ এটি এর সূত্র এই যে এখানে লিখছি এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এর ভ্যালুটা কি এখানে 2 ওমেগা এর হোল স্কোয়ার, তাহলে হাফ থাকলো, এখানে আসে কি অন বাই এস প্লাস এস বাই এস স্কোয়ার প্লাস 4 ওমেগা স্কোয়ার। তো ম্যাথটা এভাবে প্রতিটা পার্ট যদি আলাদা আলাদাভাবে করি তাহলে ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে। তো এই পার্টটা যদি দেখেন বাসায় এই ম্যাথটা একটু ট্রাই করবেন, যদি এই ম্যাথটা পুরো বুঝে থাকেন তাহলে হচ্ছে আশা করি এই ম্যাথটাও পারবেন, যে ল্যাপ্লাস অফ সাইন স্কোয়ার হাফ পাই টি। তো আমি একটু জিনিস বলে দিই যে টি বাদে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে এ হয়, তাহলে এখানে সাইন স্কোয়ার, তো এখানেও সূত্রটা ভাঙাইতে হবে, তো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে আগেরটা কি ছিল অন প্লাস কস 2 থিটা, আর এখানে কি অন মাইনাস কস 2 থিটা, তো ভাঙাইলে ম্যাথটা ইজিলি হয়ে যাবে আই হোপ। তো এইভাবে বাকি ম্যাথগুলো আমাদের করতে হবে। আমি একটা আপনাদের কম্বাইন্ড আর একটা ম্যাথ দেখে দেবো লাস্ট ম্যাথ এক্সারসাইজ থেকে, এটা দিলে আই হোপ ল্যাপ্লাস থেকে এনাফ, বাকিগুলো আপনারাই করতে পারবেন। মূলত এক্সারসাইজ বলতে গেলে সবগুলোই করে দিছি, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আছে ল্যাপ্লাস অফ 5 cos h 2t মাইনাস 3 sin ht। তো এইখানে কি আছে, প্রথমে যদি ল্যাপ্লাসটা আলাদা করে লিখি 5 cos h 2t মাইনাস ল্যাপ্লাস অফ 3 sin ht। তো এখান থেকে যদি ল্যাপ্লাস করি তো এখানে সূত্রটা কি cos h, তো আমাদের কি শিখছিলাম এটা cos h এটির সূত্র, তো ল্যাপ্লাস cos h এটির সূত্রটা কি ছিল, ছিল হচ্ছে a বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেহেতু হাইপারবোলিক আছে এই জন্য মাইনাসটা আসে, আর সাইনের ক্ষেত্রে ছিল সরি কজের ক্ষেত্রে এস আসে এস বাই, আর সাইন হাইপারবোলিক এটি এর ক্ষেত্রে এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, 5 হচ্ছে কনস্ট্যান্ট আর কজ হাইপারবোলিক 2t, তাহলে এখানে আমার সূত্র ছিল কি এইচ এটি, তাহলে এখানে কি এর জায়গাতে আছে 2, তাহলে এটা হচ্ছে আমার এ, তাহলে সূত্র অনুযায়ী কজের ক্ষেত্রে এসটা উপরে থাকবে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে 4, ডিরেক্ট 4 লিখতে পারবেন, এখানে 3 থাকলো কনস্ট্যান্ট, সাইন এইচ এটি কিছু নাই মানে কি এর মান কত অন, এর মান অন, তাহলে এখানে আসে এ বাই এস স্কোয়ার মাইনাস অন স্কোয়ার, তাহলে 5s বাই এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই 3a বাই এস স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তো এই ম্যাথটা সম্পূর্ণ করলাম, বাকিটা যেগুলো এক্সারসাইজ সবগুলোই করে দিছি, বাকিটা হয়তো আপনারা বুঝবেন। আর কোনো রকম কনফিউশন থাকলে সেটা কনসেপচুয়াল সেশনে আসবেন লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে, আই হোপ বাকিটা দেখা দিব। নাও ইন দিস